যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোন ভর দুপুরে চাঁদের আলো জ্বলবে না, তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না। এই হচ্ছে গানটা। আমি ভালো গাইতে পারি না, তো যেরকম পারলাম সেরকমই করলাম। এখন কথা হচ্ছে গানটা নিয়ে ভীষণ ট্রোলিং হচ্ছে তা আমাদের সব প্রিয় তাসনিয়া ফারিন আপুকে নিয়ে। এখন কথা যে গানের যে কনসেপ্টটা সেটা কতটুকু মানুষ বুঝতে পেরেছে আমি জানি না। এই গানের প্রশংসা করলেই নাকি সে হিরো আলমের ফ্যান হয়ে যাচ্ছে। যাই হোক, কিন্তু গানের কনসেপ্টটা যদি বাঙালি বুঝতো তাহলে এই ধরনের কমেন্টস আসতো না যে কেন স্যাড সঙ্গে নাচানাচি করছে। ভাই, এটা স্যাড সং না, এটা একটা ব্রেকআপের পরে মুভ অন করার সং। যে আমি বুঝতে পেরেছি তুমি চিট, তুমি খারাপ, ইটস ওকে, আমি আমার মতন থাকবো, তুমি যাই করো আমার মন আর গলবে না। এই জন্য আপু একটা, তাসনিয়া ফারিন আপু একটা কুল একটা লুক নিয়েছে, যেটা অসাধারণ। কার কেমন লেগেছে জানি না, আমি জানি আমার কমেন্ট সেকশনে অনেক বাজে কমেন্টস আসতে পারে, কিন্তু এটা আমার পার্সোনাল অপিনিয়ন। মানে বেশিরভাগই কমেন্টস হচ্ছে কেন, মানে মন গলবে না এভাবে নাচানাচি করে বলতে হবে কেন। মানে বাঙালি মানেই বোঝে ব্রেকআপ সং, কষ্টের গান, মানে ব্রেকআপ হয়ে গেছে, খারাপ মানুষ, এখন বসে বসে কাঁদতে হবে। মানে কি কান্নার গান শুনে আরও বেশি ডিপ্রেশনে চলে যেতে হবে। এরকম যদি একটা কুল একটা ব্রেকআপ পার্টির সং আমরা একটু ডিফারেন্ট লিরিক্স, একটু ডিফারেন্ট ওয়েতে দেখি, একটু ফিউশন করে দেখি, তাহলে তো খারাপ না গানটা। কেন এরকম করছে আমি জানি না। আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে গানটা। বেসিক্যালি তাসনিয়া ফারিন আপু অসাধারণ। আর যারা ড্যান্স নিয়ে কমেন্ট করছে তারা কজন নাচতে পারে আমি জানি না, কিন্তু আপুর গান, লুক, নাচ, এই কনসেপ্টটা অসাধারণ লেগেছে আমার কাছে। আর ইমরান ভাইয়া তো সবসময় অসাধারণ। আপু, তোমার গান অনেক সুন্দর হয়েছে, তুমি এগিয়ে যাও, নেক্সটে আরও ভালো গান আমাদের উপহার দেবে এই আশা করছি।